লালাখাল চা বাগান, সৌন্দর্যের আড়ালে এক সংকটের গল্প। সৌজন্যে হেলথ রিসার্চ অ্যান্ড পলিসি ইউনিট অ্যাক্সেস বাংলাদেশ। 2025 সালের এক গরম মেসকালে যখন শহরের মানুষ ব্যস্ত ঘুমিয়ে নেওয়ার পরিকল্পনায়, তখন আমরা এক দল চিকিৎসক, গবেষক আর সহানুভূতিশীল মানুষের দল রওনা দিলাম সিলেটের পাহাড়ি প্রান্তে লালাখাল চা বাগানের পথে। সে ছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস, কিন্তু আমরা গিয়েছিলাম শুধু ফুল দিয়ে অভিনন্দন জানাতে নয়, গিয়েছিলাম স্বাস্থ্য, সম্মান আর সহানুভূতির বার্তা হাতে নিয়ে। 20 জন মানুষের সে দলটি ছিল ছোট, কিন্তু স্বপ্ন ছিল বড়। একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, একজন মেডিসিন চিকিৎসক ও একজন শিশু বিশেষজ্ঞ ছিলেন দলের মেরুদণ্ড, আর তাঁদের পাশে ছিল এক ঝাঁক নিবেদিত প্রাণ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক। লক্ষ্য ছিল একটি, সেই সব মা ও শিশুদের কাছে পৌঁছানো যাঁরা সারা জীবন আমাদের জন্য কাজ করেন, কিন্তু বিনিময়ে পান না একটু যত্ন, একটু নিশ্চয়তা। লালাখাল, যে নাম শুনলে চোখে ভেসে ওঠে নীল জল আর সবুজের হাতছানি। কিন্তু যখন আমরা পাহাড় ঘেরা সেই স্বর্গভূমির গহীনে পা রাখলাম, তখন ধীরে ধীরে উন্মোচিত হতে থাকল এক নিঃশব্দ বাস্তবতা। রূপের নিচে চাপা পড়ে আছে ক্ষুধা, রোগ, বঞ্চনা আর একটানা সংগ্রামের গল্প। 361টি পরিবার, প্রায় 1000 মানুষের সেই জনপদ। তাদের অধিকাংশই চা শ্রমিক, ঘুম ভাঙার আগেই কাজ শুরু হয়, আর ফুরোয় সন্ধ্যার আঁধারে। তবু তারা বাঁচে অভাব, অনিশ্চয়তা আর অবহেলার ভেতর দিয়ে। আমাদের জরিপে দেখা গেল, শুধু একটি প্রাথমিক বিদ্যালয় নেই, কোনো হাই স্কুল কিংবা কলেজ। 85% রাস্তা এখনো কাঁচা। চিকিৎসার নামে আছে একটি ক্ষুদ্র 3 কক্ষের স্বাস্থ্য পোস্ট। 30% মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে। নেই নিরাপদ পানির কোনো নিশ্চয়তা। মাসে আয় মাত্র 5,355 টাকা। আর সঞ্চয় করতে পারে না পরিবারের 95%। চা বাগানের ম্যানেজারের সঙ্গে কথা হলে তিনি বললেন, আমরা জানি আমাদের শ্রমিকরা কত কষ্টে আছে। আমরা ধীরে ধীরে উন্নতির চেষ্টা করছি, পানির ব্যবস্থা, স্যানিটেশন, সবকিছুতেই। এই ক্যাম্প আমাদের সাহস যোগায়। আমরা জানি পথ সহজ নয়, তবু আমরা থেমে যাব না। এই স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি আমরা করেছিলাম এক জরিপ। প্রশ্ন করেছিলাম, উত্তর পেয়েছিলাম, কাগজে কলমে নয়, মানুষের মুখে মুখে। চোখের কোণে জমে থাকা কান্নায়, শুকনো গলায় বলা সত্যে। 115 জন নারী অংশ নিয়েছিলেন এই জরিপে। তার ফলাফল ছিল চোখ খোলা রাখার মতো। 45% নারী কখনো স্কুলের মুখ দেখেননি। বিয়ের গড় বয়স মাত্র 17 বছর। একজন মায়ের সন্তান সংখ্যা গড়ে 4টি, যেখানে জাতীয় গড় মাত্র 2.3। শুধু 42% নারী গর্ভকালীন সেবা পেয়েছেন। আর মাত্র 17% পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় 4টি বা তার বেশি চেকআপ। টিকা পেয়েছে মাত্র 57% শিশু, যেখানে দেশের গড় 86%। শিশু মৃত্যুর হার 12.5%, যা জাতীয় গড়ের প্রায় 4 গুণ। গত 6 মাসে 63% শিশু গুরুতর অসুস্থ ছিল। তবু পরিসংখ্যান সব বলে না। একজন মায়ের নিঃশব্দ কান্না, এক সন্তানের অচেনা চোখ, এক অসহায় মুখ, এগুলো সংখ্যায় ধরা যায় না। আমার 4টা সন্তান ছিল, বলেছিলেন এক মা, বেঁচে আছে শুধু 2 জন। ডাক্তার নেই, ওষুধ নেই, দূরের হাসপাতালে যাওয়া মানে না খেয়ে থাকা। তাই আমরা শুধু দোয়া করি। আরেকজন বলেছিলেন, ভোরে উঠি, সন্ধ্যা পর্যন্ত কাজ করি। কিন্তু যখন সন্তান অসুস্থ হয়, আমরা অসহায়। এই ক্যাম্পে এসে একটু স্বস্তি পেলাম। কিন্তু সেবা যদি শুধু একদিনের হয়, তাহলে কি বেঁচে থাকা নিশ্চিত হয়? এসব গল্প শুধু কষ্টের নয়, এগুলো প্রমাণ আমরা কোথায় ব্যর্থ হচ্ছি। যেখানে স্বাস্থ্যসেবা নেই, সেখানে মৃত্যু সঙ্গী হয়ে থাকে। যেখানে শিক্ষা নেই, সেখানে বাল্যবিবাহ চিরস্থায়ী হয়। যেখানে পানির নিরাপত্তা নেই, সেখানে রোগ ছড়িয়ে পড়ে আগুনের মতো। তবু আমরা বিশ্বাস করি, পরিবর্তন সম্ভব। শুরু করতে হবে এখান থেকেই। এই মাঠ থেকে, এই মায়েদের চোখ থেকে। আমাদের দায়িত্ব
প্রত্যন্ত বাগানে মোবাইল সেবা পৌঁছে দেওয়া, প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা, মায়েদের স্বাস্থ্য জ্ঞান দেওয়া, মেয়েদের স্কুলে পাঠানো এবং সেখানে রাখার ব্যবস্থা করা। সরকার, এনজিও ও বেসরকারি উদ্যোগে দীর্ঘস্থায়ী অবকাঠামো তৈরি। লালাখাল চা বাগান শুধু একটি কর্মস্থল নয়, এটি একটি জনপদ, একটি জীবনচিত্র। এখানকার মানুষ কেবল শ্রমিক নয়, তারা মা, বোন, মেয়ে, স্বপ্ন দেখা মানুষ। তাদের মুখগুলো সংখ্যা নয়, তারা বাংলাদেশ। অ্যাক্সেস বাংলাদেশ আজ আহ্বান জানায়, আসুন সবাই মিলে এগিয়ে আসি, এই ভুলে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াই। কাউকে পেছনে ফেলে না যাওয়া এটা শুধু উচ্চারণ নয়, এটা আমাদের সময়ের কাছে দেওয়া এক অঙ্গীকার। অ্যাক্সেস বাংলাদেশ, সমতা, ক্ষমতায়ন, মর্যাদা। প্রতিবেদন প্রস্তুত ৭ মে ২০২৫। প্রণয়ন, হেলথ রিসার্চ অ্যান্ড পলিসি ইউনিট, অ্যাক্সেস বাংলাদেশ।